everyone, welcome back to my channel. Welcome back to a new vlog. আজকে হচ্ছে শুক্রবার 29th of March 29th of March and এখন বাজে 3টের মতো. This is going to be a random vlog. আমি জানি না তোমাদের সাথে কি শেয়ার করব আর কি শেয়ার করব না, জাস্ট randomly স্টার্ট করে দিলাম vlogটা. I hope this video will be interesting for you and এখন আমার টুকটাক কাজ করব. Mainly this video is going to be a study vlog. So yeah, please stay tuned and keep on watching. And if you're new to my channel, please do subscribe. It's free. So yeah, let's get started with today's video. I know I look messy, but আমার মনে হয় ঘরে সবাই এরকমই থাকে আর আমার ভিডিওর জন্য আলাদা করে কিছু প্রেটেন্ড করার নেই. সো ইয়েস, আর এই যে এখানে আমি আমার ল্যাপটপটা নিয়ে নিচ্ছি. বাজে এখন 4:30 মতন. সকালবেলা একটা রুটি খেয়েছিলাম লাঞ্চে, তাই ভীষণ খিদে পেয়ে গেছে. তো ভাবছিলাম যে কি বানাবো. জেনারেলি আমি এই সময়টা একটু মাখানা, ব্ল্যাক কফি আর গ্রিন টি এগুলো খেয়ে থাকি, বাট মাখানা দেখলাম ফ্রিজে নেই, তাই ভাবলাম একটা ডিম সেদ্ধ খাই. আর যেহেতু গরমটা ভালোই পড়ে গেছে, ওর জন্য ব্ল্যাক কফিটা এখন অ্যাভয়েড করছি, কারণ ব্ল্যাক কফি তো এমনিই শরীর খুব ডিহাইড্রেটেড করে. তাই এখানে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি. আর এই লিপটনের গ্রিন টি খুবই ভালো, মানে বিশেষ করে এই টি ব্যাগগুলো অনেক বেশি হ্যান্ডি হয়. ওই আলাদা করে চা বানাও রে, মানে অত কাজ করতে আমার ভালো লাগে না. আর ডিম সেদ্ধটা হয়ে গেছে, এটাকে ছুলে নিয়েছি. উপর থেকে একটু নুন দিয়ে খাবো. গোলমরিচটাও দেখলাম ফ্রিজে নেই, তাই নুন দিয়েই খেয়ে নিয়েছি. এরকমই চুটুর পুটুর আমি বিকেলবেলা খেয়ে থাকি. আচ্ছা, এটা হচ্ছে আমাদের জানলা থেকে, মানে ওই রান্নাঘরের জানলা থেকে ভিউ. ওই পাশটা তো পুরো গ্রিনারি আর এদিকটা হচ্ছে পুরো বিল্ডিং পরপর. এই সময়টা আমার ফোনটা একটু হ্যাং করছিল, কারণ ফোনটা খুব গরম হয়ে গেছিলো. এই যে আমাদের রিকো এখন দিব্যি খেলছে, খুব সুন্দর লাগছে ওকে. আসলে কিছুদিন আগে আমাদের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে গেছে, তার জন্য আরও অনেক বেশি কালারফুল লাগছে. তো রিকো এখন খেলুক. সন্ধ্যাবেলা কি করব ভাবছিলাম, তারপর দেখলাম ফ্রিজে বেবিকর্ন এনেছে. বাবা কিছুদিন আগে এই বেবিকর্নগুলো নিয়ে এসেছে, বাট এতগুলো নিয়ে এসেছে না, শেষই হচ্ছে না. এইগুলো কয়েকটা পড়েছিল, আজকে করার পরেও তো অনেকগুলো পড়েছিল. তো এগুলো আজকে ভাবছিলাম যে কি বানাবো. এর আগে একদিন বানিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, তো আজকে ভাবলাম একটু অন্য কিছু বানাবো. তাই বেবিকর্নগুলোকে এই মাঝ বরাবর কেটে নিয়েছি, এর থেকে বেশি ছোট করিনি. তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি. তারপর কড়াইতে একটুখানি জল গরম করে নুন দিয়ে আমি বেবিকর্নটাকে একটু ভাপিয়ে নিয়েছি. ভাপিয়ে নিলে কি হয়, মানে ওই বেশিক্ষণ ধরে ভাজতে হয় না, কারণ বেবিকর্ন তো একটু শক্ত হয়, তো একটু নরম হয়ে যায়. তারপর বেবিকর্নগুলোকে ওই কর্নফ্লাওয়ার, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওই শ্যালো ফ্রাই মতন করে নিয়েছি. ডিপ ফ্রাই করিনি, কারণ বেশি তেল দেওয়ার তো দরকার নেই, তো শ্যালো ফ্রাই মতন করে নিয়েছি. তারপর যেমন চিলি চিকেনের আমাদের স্টেপ হয়ে থাকে, ওই 3 রকম সস দিয়ে জাস্ট একটা জিনিস অ্যাডিশনাল করেছিলাম আজকে, সেটা হচ্ছে একটু হানি দিয়েছিলাম উপর থেকে. তার জন্য কিন্তু খেতে মানে দুর্দান্ত হয়েছিল, কারণ এটা ঝাল মিষ্টি টাইপের খেতে হয়েছিল. ওয়েলকাম ব্যাক. এখন বাজে হচ্ছে 8:15 মতন. আমি এতক্ষণ ধরে অনেক কাজ করছিলাম. লাইক আমার একটা ভিডিও লাইভ করলাম, যেটা সকালবেলায় আপলোড করা ছিল, ওগুলোকে লাইভ করলাম, আরেকটা শর্টস দিলাম, এই সমস্ত করলাম. এখন আমার একটু খিদে পেয়েছে, তার জন্য ডিনারটা করে নেব. দেখতে পেলে পটলের তরকারি হয়েছে, আমি তো এসব খাবো না, তার জন্য আমি এখানে একটু চিকেন করেছি. আর এখানে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট, তোমাদের ব্যাক ক্যামেরা দেখ. আমি নিজেও জানি না আমি কি রান্না করছি, ঠিক আছে. তো ভাবলাম যাই করি না কেন, একটা শর্টস তো বানাতে পারবো. তো এখানে আমি চিকেন বানিয়েছি, আর এটা মোটামুটি হয়ে এসেছে. ভাবলাম এই আনকাবড়ি রেসিপি শেয়ার করব. যদি ভালো হয় তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে তো. আমি ডিনারটা নিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে দেখার পালা কেমন হয়েছে. আমার কিছু ভালো হয়নি. এর থেকে চিকেন কষা বা চিকেন কাবাব বানালে বেশি কাজে দিত. ভালো হয়নি, ঠিক আছে, খাওয়া যাবে না এরকমটা নয়. বাজে এখন 11:30 মতন. আর হচ্ছে এখন একটু আমি ফেস ওয়াশ করে এলাম. এখনও কিছু ময়শ্চারাইজার মাখিনি. তার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার এই বেড কভারটা অনেকদিন ধরে পাতা আছে, এটাকে চেঞ্জ করে নেব.
ঘরে সব কিছু করা হয়ে গেছে, এখানে নতুন বিছানা চাদরও পেতে নিয়েছি। তারপরে দেখলাম আমার জলের বোতল একদম জল দিয়ে, তো জলটাকে ভরে আসি। এটা কেমন একটা মানে সেই চিপকু চিপকু লাগছে, সেই স্কুলে যেরকম আমরা যেতাম ওরকম লাগছে। প্লাস ফ্যানটা চলছে না, আমার প্রচণ্ড গরম লাগছে। ওফ, আমি কি দেখাচ্ছি, ফ্যানটা চলছে না, আমার প্রচণ্ড গরম লাগছে, ভীষণ ঘেমে যাচ্ছি। যাই হোক গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ তোমরা